নবনির্বাচিত সমস্ত বিধায়কদেরকে সম্বোধনা সভা আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংগঠনকে এবং আজকে আমাদের এই সম্বোধনা সভাতে প্রথমে আমি ধন্যবাদ জানাবো সম্মানিত সভাপতি মহোদয়কে ওনার উপস্থিতিতে কয়েকটি শব্দ বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই সম্বোধনা সভাতে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের 39 মন বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত আপনার সকলের প্রিয় আমার দাদা মাইলাপুর মহোদয় এবং নবনির্বাচিত আমাদের বিধায়িকা শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে মাননীয় সভাপতি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সাপ্রুম মহকুমা শ্রীযুক্ত প্রসেনজিৎ দে মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকে বিশেষ করে আমাদের ত্রিশমুখ বিধানসভা কেন্দ্রে এই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করেছেন কন্টেস্টেড ক্যান্ডিডেট আমার দাদা দীপায়ন্দা মহোদয়। আমি ওনাকেও অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই এবং সমস্ত আমাদের এই সম্বোধনা সভাতে উপস্থিত রয়েছে সমস্ত অতিথিকেও আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই সম্বোধনা সভার মাধ্যমে যারা উপস্থিত রয়েছেন সাপ্রুম মহকুমা এলাকা থেকে যারা আগত সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং এবিপি সংগঠন এবং অন্যান্য সংগঠনে যারা এসেছেন আপনারা এত সম্মান দিয়ে আমাদেরকে এই সম্বোধনা সভা করছেন আমি অসংখ্য ধন্যবাদ এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়কের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আপনার সামনে দুইটি কথা বলব। দেখো আমাদের এই ত্রিপুরা আমাদের দ্বিতীয়বারের সরকার আমরা গঠন হয়েছি এবং গঠন করতে পেরেছি। এই দ্বিতীয়বারের সরকারের গঠনের যে আমাদের উদ্দেশ্য এবং গঠনের যে আমাদের বিশেষ করে আমি যারা এই আমাদের সংগঠনের মাধ্যমে যারা সহযোগিতা দিয়েছেন এবং সরকারের প্রতি যারা বিশ্বাস রেখে বিগত 5 বছরে আমাদের রাজ্য সরকারের অনেকগুলি কাজকর্ম সেইগুলিকে মানুষের উন্নয়নের জন্য যতগুলি আমরা কাজ করেছি বিগত 5 বছরে আজকে সেই কাজকর্মের ফলে আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো যে ভারতের নির্বাচন কমিশনের মাধ্যমে কমিশনার মাধ্যমে এই 2023 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা সুষ্ঠুভাবে নির্বাচন করা গণতান্ত্রিক মানুষের যে অধিকারটাকে সুষ্ঠুভাবে সমস্ত নাগরিকরা নিজের যে ভোটার অধিকার ভোটার রাইটটাকে সঠিকভাবে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং আপনার কর্মচারীদের মাধ্যমে যে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে
আপনারা সফল করছে এবং সহযোগিতা দিয়েছে। তার কারণে আমি নির্বাচন কমিশনকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আপনারা যারা কর্মচারী, রাজ্য সরকারের যারা কর্মচারী আছে, আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকে আমাদের কয়েকটি কথা বলা, আমি বিশেষ করে বলবো আমাদের কর্মচারী ভাই বোনদের। দেখো, বিগত 5 বছরে যতগুলি সরকারের আমাদের রাজ্যের এবং বিজেপি সরকারের প্রতি সবচাইতে বেশি বেনিফিট দিয়েছে আমরা কর্মচারী, যারা কর্মচারী আছে তাদেরকে। কোনোদিন ভাবতে পারি না যে বিগত 5 বছরে একসাথে এক লাগাতার যে 20% দিয়ে ইনক্রিজ করা, কর্মচারী বেতন ভাতা বাড়ানো, এটা কোনোদিন সম্ভব নয়। সেটা কি বিগত 5 বছরে আমাদের রাজ্য সরকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে এই 5 বছরে 20% কর্মচারীদের জন্য বেতন ভাতা বাড়ানো, সেটা একমাত্র আমাদের সরকার দিতে পেরেছে। কোন বছরে আমরা কোন সরকারের কোন দলের থেকে আমরা কোনদিন এরকম ফল আমরা দেখি না। জানি না এই যে আমাদের যে কাজ করবে, যে 20% দিয়ে আমরা কর্মচারীকে দিয়েছি, সেটা কি আমাদের ভুল হয়েছে জানি না। যাই হোক, আগামী 5 বছরের জন্য দ্বিতীয়বারের সরকারের মানুষ, যে রাজ্যের মানুষ যারা জেনুইন ভোট দিয়ে পুনরায় দ্বিতীয়বারের জন্য সরকারে বসিয়েছি, আমরা রাজ্য সরকার এবং আইপিএফ বিজেপির পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি রাজনীতিগতভাবে রাজনীতি ভাষা দিয়ে আমি কোনোদিন আপনাদের সামনে আমি কথা রাখতে চাই না, কিন্তু মানুষের থেকে মানুষের জন্য কাজ করা, আপনারা কর্মচারী হচ্ছে, আপনারা মানুষকে সেবা করা, মানুষের থেকে কাজ করা সরকারের মাধ্যমে এবং সরকারি যতগুলি স্কিম আছে। একটা কথা আছে যে কর্মচারীরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট আর নেতা মন্ত্রী এমএলএ হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভ।